সপ্তমী পুজোর সন্ধেবেলায় আমার মা চলে এসেছে। মাকে আসতেই বলেছিলাম যে এবার পুজোয় আমাদের এখানে এসো। তো যাই হোক, মা পরে সারপ্রাইজই দিয়েছে, আমরা জানতামই না। তারপর অষ্টমী পুজোর দিন আমরা অঞ্জলি দিয়ে এসে আমরা সবাই মিলে এখন আমরা সাউডাঙ্গি আশ্রমের দিকে যাব। তো তার জন্যই প্রস্তুতি সব চলে এসছে আমার বাড়ির কাছাকাছি। ইতিমধ্যে ঘর থেকে বেরিয়েই দেখছি আমাদের বাড়ির উল্টো পাশে দাদা কালটুদা, একজন সজ্জন ব্যক্তি, খুবই ভালো মানুষ। তো ওনার সাথে একটু দেখা হলো, একটু কথাও বলে নিলাম। এবার এখান থেকে আমরা এখন আস্তে আস্তে আমাদের মেন রোডের দিকে যাচ্ছি। ওখানে আবার দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডের বন্ধু আশিস দা, তারপর আরও আসবে সমস্ত আমাদের লাভলি ট্যুর গ্রুপের বাকি সদস্যরা। তো কেউ কেউ বাইকে আসছে, কেউ গাড়িতে, এইভাবেই যাব আমরা একসাথে। শম্পার সাথে দেখা হয়ে গেল রাস্তায়। শম্পা হলো কালটুদার বাড়িতে ভাড়া থাকে। ও আজকাল হোম ডেলিভারি দেয়, আর তাতে আমাদেরও খুবই সুবিধে হয়। কোনো সুবিধা অসুবিধাতে ওর থেকে আমরা খাবার নিই। ও অঞ্জলি দিয়ে চলে এসছে বাড়িতে, তো বাড়ির দিকে যাচ্ছিল, তো একটু কথাও বলে নিলাম। তো এখন আমরা সব একসাথে হলাম। এই যে বিমলদা, ও মিসেস আর ছেলে, আর এখানে আছে আশিসদার ফ্যামিলি, আর ওই গাড়িতে আমার মাও উঠে বসেছে ওখানে, আর আমি আমার হাজব্যান্ড বাইকে যাব। আর এখানে দিয়াও বসে গেছে, দিয়ার বান্ধবীর সাথে, মামনি, ওর ভালো নাম অপর্ণা, অজিতদা, তার 2 মেয়ে সব একসাথেই আছে। তো এখন আমরা রওনা দিচ্ছি। তো 2টো বাইক আর 2টো কার মিলে এখন আমরা যাচ্ছি। আশিসদার মিসেস সোমা আর ওর 2 মেয়ে নিয়ে বসছে, সঙ্গে আমার মাও রয়েছে। তো এখনই রওনা দিচ্ছি সাউডাঙ্গি আশ্রমের দিকে আমরা সবাই মিলে। বেশ ভালোই লাগে সবাই মিলে কোথাও একটা গেলে, সেই আনন্দটাই একটা অন্যরকম। সত্যি এটা একটা ভীষণই আনন্দের, জায়গাটাও বড় কথা না, সবাই একসাথে যে হওয়াটা, সেই হই হুল্লোড়, আনন্দ, হাসাহাসি, এগুলোই তো আনন্দের আমাদের। আর এটাই করতে বিশেষ ভালো লাগে, আর যেখানেই যাই না কেন আমরা সেটা। তো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো, আর ভিডিওটি দেখার পর ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। আমরা বলাকা মোড় পুজোর পাশ দিয়েই চলে গেলাম, আমাদের পাড়ার পুজো এটা। এখান থেকেই আমি অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে। তো যথারীতি আমরা সবাই চলে এসেছি সাউডাঙ্গি আশ্রমের সামনে। তো বাইক পার্কিং করা হচ্ছে, আর অন্যদিকে কারও পার্কিং করে রাখা হয়েছে। তো সবাই আমরা এখন ঢুকে যাব আস্তে আস্তে আশ্রমের ভেতরে। তো আশ্রমের গেট দিয়ে আমরা ঢুকছি। তো ঢুকতেই বাঁদিকে ওখানে খাওয়ার ব্যবস্থা, খিচুড়ির ব্যবস্থা রয়েছে। আর এখানে শিলিগুড়ির বেশিরভাগ মানুষই চলে আসে এই দিন, অষ্টমী পুজো আর নবমী পুজোর দিন। বিশেষ করে এখানে প্রসাদ বিতরণ হয় এবং অসংখ্য মানুষের ভিড় এখানে দেখা যায়। অনেক চেনা পরিচিত লোকের দেখা এখানে পাওয়া যায়, আর ভালোও লাগে, যেন মনে হয় এটা একটা মিলনস্থল আমাদের। এই পুজোর উদ্দেশ্যে যেন মিলনস্থল এখানেই, আর ভালো লাগে, দুটো কথাও হয়ে যায়। যাই হোক,
তবে আমাদের একটু লেটও হয়ে গেছে আসতে, যার জন্য প্রসাদেরও ব্যবস্থায় একটু কমতি রয়ে গেছে। কারণ আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, তার জন্য শুধু খিচুড়ি পাওয়া গেছে, আর বাকি সব প্রায় শেষের দিকেই। কারণ প্রচুর লোকের ভিড় হয় তো সেই জন্যই এই ব্যাপার আর কি। তো যাই হোক, প্রসাদ বলে কথা, তাতেও কোনো অসুবিধে নেই। এখন আমরা অপেক্ষা করছি যেখান থেকে আমরা প্রসাদ পেয়ে তারপরে আমরা ভেতরে যাব, আশ্রমের ভেতরে যাব, যেখানে দুর্গাপূজাটা হয়েছে। আর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যেখানে মেডিটেশন কক্ষ, সেখানেও আমরা যাব। তো আগে প্রসাদ নিয়ে নেব, তারপর আমরা ওইদিকে যাব। কারণ প্রসাদেরও টাইম প্রায় শেষের দিকে হয়ে যাবে, যার জন্য আমরা আগে প্রসাদটা নিয়েই তারপরেই যাব। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখানে লাইনও করা হয়েছে, যাতে সুন্দরভাবে প্রসাদগুলোকে পাওয়া যায়, কোনো ঝুট ঝামেলা যেন না হয়। তো সেই জন্য সিস্টেমেটিক্যালি লাইনের ব্যবস্থা রয়েছে, আর সেই লাইন ধরেই আমরা এখন এগোবো প্রসাদের জন্য। তো যথারীতি লাইনে দাঁড়িয়েও পড়েছি সবাই। তো আমার মাকে এখানে বসিয়ে রেখেছি। আমার মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, যেহেতু মার অনেক রকম সমস্যাই রয়েছে, পায়ের সমস্যা, কোমরের সমস্যা আছেই। তো মাকে এখানে বসিয়ে রেখে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম একে একে, কারণ লাইন হিসেবেই প্রসাদটা পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসংখ্য মানুষের ভিড়। প্রসাদ নিয়েছে, অনেকে নিয়েওছে, অনেকে নেবেও। খুব ভালো লাগছে। আর প্রত্যেকবারই আমরা এখানে আসি পুজোতে। খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে এখানে, জলেরও কোনো সমস্যা নেই, জলেরও ব্যবস্থা রয়েছে। এই প্রসাদটা আমি নিয়ে নিচ্ছি, এটা আমার মায়ের জন্য আগে নিয়ে নিলাম, কারণ আমার মা তো লাইনেও দাঁড়াতে পারবে না, ওই জন্য মাকে বসিয়ে রেখে এসেছি। মায়ের প্রসাদটা আমি নিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপের সবাই মোটামুটি প্রসাদ পেয়ে গেছে, নিয়ে বসেও গেছে। তো তো যেতে যেতে আমি দেখতে পেলাম ঠিক আমার পাশেই বাড়ি, জাস্ট আমার বাড়ির উল্টো পাশেই তোতনদা বসে খিচুড়ি খাচ্ছে। সুমিও আছে, সুমির মেয়ে আকাঙ্ক্ষাও রয়েছে এখানে। তোতনদার বন্ধুর বউ সব আমাদের পাড়ারই। তো ভালোই লাগলো, ওদের সাথেও কিছু ফটো টটো তুললাম। তোতনদার বন্ধু বান্ধব নিয়ে এসেছে এখানে, তার মিসেসরাও রয়েছে, আর সুমিও আছে, সুমির মেয়ে আকাঙ্ক্ষা, সবাইকে পেয়ে গেলাম। বেশ ভালোই লাগলো, ওদের সাথে একটু ফটোশুটও করে নিলাম। এখানে আরেক দাদাকেও দেখতে পেলাম, উনি এই কমিটির সদস্যই। তো আমার মাকে প্রসাদটা দিয়ে দিলাম। তো তারপর আমাদের এখানে দাদা বৌদিও চলে এসেছে, ওরা একটু আগেই এসেছে, ওদের প্রসাদও নেওয়া হয়ে গেছে, ওরা এখন বাড়ির দিকেই চলে যাবে। তো ওদের সাথেও দেখা হয়ে গেল। তো বেশ ভালোই লাগে এখানে আসলে পরে সবার সঙ্গে দেখা হয়ে যায়। এই যে আমাদের সৃষ্টির মা, সুস্মিতা, সবাই রয়েছে। দাদা, মাসি সবাই আছে, সুস্মিতার মা, মাসি। আমার মায়ের সাথে একটু কথাও বলছে। যাই হোক, সুমিও এলো। তো এইভাবে কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম।
তো নেক্সট এপিসোডে তোমাদেরকে আমরা আশ্রমের ভেতর দিকটায় নিয়ে যাব। তো বন্ধুরা, নেক্সট এপিসোডে আমরা আশ্রমের ভেতরটা দেখাবো। আজকে আমরা এখানেই শেষ করে দেব ভিডিও। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তখন এত ভিড় ছিল না। এখন আমরা আশ্রমের দিকেই যাচ্ছি। তো নেক্সট এপিসোডে তোমাদেরকে আশ্রমটা দেখিয়ে দেবো। ততক্ষণ বাই বাই।